আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু আমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমার রসুল যেটা করে সেটা তোমরা মেনে নাও, এবং আমার রসুল যেটা আদেশ করেন সেটা মেনে নাও, এবং আমাদের রসুল যেটা নিষেধ করেন সেটাও তোমরা মেনে নাও। তাহলে রসুলের আদেশ, রসুলের নিষেধ দুইটাই আমাদের মানতে হবে, আদেশও মানতে হবে, নিষেধও মানতে হবে। প্রত্যেকটা নবীদের মুজিজা ছিল, মুজিজা অর্থাৎ তাদের অলৌকিক ঘটনা। প্রত্যেকটা নবী রাসূলের কিছু গুণাবলী ছিল, যেমন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণাবলী ছিল, তার মুজিজা ছিল তিনি হাতের লাঠি আপনার ফেলে দিলে সাপ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে কি? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমার হাতে এটা লাঠি। এরপরে বললেন, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা বাড়ি, ছাগল ভেড়ারে খাওয়াই। আল্লাহ রাব্বুল আলামিন এত কথা জিজ্ঞেস করেন নাই, কিন্তু মূসা আলাইহিস সালাম বললেন, আমার হাতে লাঠি। আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বললেই হতো আমার হাতে লাঠি, কিন্তু তিনি তা না বলে তিনি অনেক কথা বললেন। তিনি বললেন, আমার হাতে লাঠি, এই লাঠি দিয়ে গাছের পাতা বাড়ি, ছাগল ভেড়ারে খাওয়াই, এই লাঠি দিয়ে অনেক কাজ করি। এত কথা বলার দরকার ছিল না। কিন্তু এখানে কবি লিখতেছেন, নিয়ামিয়া আশেকু কা কিরামজিস কিরামান কাতিবিন রহম খবর নিজ। বলেন সুবহানাল্লাহ। আশেকার মাসুক যখন প্রেমালাপন করে, কিরামান কাতিবিন তখন খবর নাকি রাখে। বলেন সুবহানাল্লাহ। আশেকার মাসুকের যখন আলাপ হয়, পৃথিবীর কেউ খবর রাখে না, এক খবর রাখে আশেক, আর এক খবর রাখে মাসুক। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হলেন আপনার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের আশেক, আর আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের মাসুক। আশেক আর মাসুক যখন আলাপ চলছে, কথা চলছে, তখন ইচ্ছা করে মূসা আলাইহিস সালাম একটু বেশি কথা বলেছেন, অর্থাৎ আল্লাহর সঙ্গে মূসা আলাইহিস সালামের কথা বলতে ভালো লাগতেছিল। বলেন সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, প্রত্যেকটা নবী রাসূলের মুজিজা ছিল। মূসা আলাইহিস সালামের মুজিজা হাতের লাঠি ছিল। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল শক্ত লোহা, হাতের ভিতরে নিয়ে চাপ দিলে পানির মতো নরম হয়ে হাতের আঙ্গুল দিয়ে বের হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মূসা, এটা হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি কাগজের পাখি বানিয়ে কুম বিইজনিল্লাহ পাঠ করে কাগজের মধ্যে ফু দিলে সঙ্গে সঙ্গে কাগজের পাখি জীবন্ত হয়ে আকাশে উঠতে থাকতো। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো ব্যক্তির, অন্ধ ব্যক্তির চোখে হাত বুলাইতেন, অন্ধ ব্যক্তির চোখে হাত দিয়ে যদি পাঠ করতেন কুম বিইজনিল্লাহ, এটা বলার সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তির চোখ ভালো হয়ে যেত। এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালামের মুজিজার কথা শুনলাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার কথা শুনলাম। এরপরে আপনার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল তিনি হাওয়ায় সিংহাসনের উপরে উঠে বসলে, হাওয়ায় সিংহাসন উপরে বসলে ওই সিংহাসন তিনি সকালে বের হলে 1 মাসের পথ অতিক্রম তিনি করতে পারতেন, আবার বিকালবেলা বসলে আর 1 মাসের পথ তিনি অতিক্রম করতেন। এটা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ মুজিজা আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কিতাবের মধ্যে লেখা হয় রসুলের মুজিজা 4000-এর উপরে বেশি ছিল। বলেন সুবহানাল্লাহ। কয় হাজারের বেশি ছিল? 4000-এর উপরে ছিল আমাদের রসুলের মুজিজা, অর্থাৎ অলৌকিক গুণাবলী। এর মধ্যে 4000-এর বেশি মুজিজা, তার মধ্যে হচ্ছে সর্বোত্তম মুজিজা হচ্ছে কোরআন শরীফ। সর্বোত্তম মুজিজা কি? কোরআন শরীফ। এই কোরআন শরীফের চাইতে মুজিজা আর হতে পারে না। কোরআন শরীফের চাইতে দামি গ্রন্থ পৃথিবীতে আর হতে পারে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।
তো গ্রন্থের মধ্যে দামি গ্রন্থ কোরআন শরীফ, আর জীবনীর মধ্যে সবচাইতে দামি জীবনী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এর চাইতে দামি জীবনী পৃথিবীতে আর নাই। আরেকবার বলুন আল্লাহু আকবার, আরেকবার বলুন আল্লাহু আকবার। তাহলে রসুলের জীবনের চাইতে দামি জীবনী পৃথিবীতে আর নাই। তো সেই দামি জীবনের কথা এই অল্প সময় বলে কি শেষ করা যাবে? তার মধ্যে একটা মহামানব, হাদিসে কুদসির মধ্যে আসছে, লাউলাকা লিমা খলাকতু আফালা তাকিলুন, আল্লাহ রসুলকে সৃষ্টি না করলে আসমান জমিন গাছপালা তরুলতা পশু পাখি কোনো কিছু সৃষ্টি করা হইতো না, আমি আর আপনি ওই দুনিয়ার বুকে আসতে পারতাম না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোনো কবি বলেন, রসুল্লাহ আগার পয়দা না করতে, রসুল্লাহ আগার পয়দা না করতে, আসমানো জমিন পয়দা না করতে, আসমানো জমিন পয়দা না করতে। বলেন সুবহানাল্লাহ। রসুল্লাহ পয়দা না হলে আসমান জমিন তরুলতা পশু পাখি কোনো কিছু সৃষ্টি হইতো না, আমি আর আপনি এই পৃথিবীতে আসতে পারতাম না। এই জন্যে আদম আলাইহিস সালাম সৃষ্টির পরে, জন্মের পরে আদম আলাইহিস সালামের প্রশ্ন ছিল, তিনি তো আমাদের প্রথম মানুষ, আমাদের প্রথম নবীর নাম আদম আলাইহিস সালাম এবং তিনি হচ্ছে প্রথম মানুষ। তিনার প্রশ্ন ছিল জন্মের পরে, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া, তোমার সঙ্গে কাহার নাম গো লেখিলা রাখিয়া। কে প্রশ্ন করতেছে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের কাছে বলছে, আল্লাহ সর্বপ্রথম মানুষ আমাকে বানাইলে, আবার তোমার সঙ্গে কাহার নাম লেখলে? অর্থাৎ আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন, ওই সময় জান্নাতের গেটের সাথে জানালার সঙ্গে দরজার সঙ্গে বিভিন্ন জায়গায় আল্লাহ পাকের নামের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, এর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা দেখেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। কিন্তু তখন তো কোনো মানুষ নাই জান্নাতে। আমাদের আসল ঘর বাড়ি জান্নাতে। কোথায়? জান্নাতে। আমরা প্রথমে কোথায় ছিলাম? কথা বলেন। আমরা প্রথমে ছিলাম জান্নাতে, আমাদের আদি পিতা এবং মাতা ছিলেন জান্নাতে। তাহলে আমাদের ঘর বাড়ি প্রথম কোথায় ছিল? জান্নাতে। আমরা দুনিয়াতে আসছি, আবার সেই জান্নাতের কাজ করে যদি যেতে পারি, যেখানে ছিলাম আবার সেখানে যেতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আর যদি সেই জান্নাতের কাজ আমরা যদি না করতে পারি, তাহলে যেখানে ছিলাম সেখানে আর যাওয়ার ভাগ্য হবে না। আর একটা স্থান আছে, সেই জায়গাটার নাম আছে জাহান্নাম। সেই জায়গাটার নাম কি? জাহান্নাম। সেখানে আমাদেরকে যেতে হবে। তো এই জন্য আদম আলাইহিস সালাম বলতেছেন যে আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া, তোমার সঙ্গে কাহার নাম গো লেখিলা রাখিয়া। আল্লাহ উত্তর দিচ্ছেন, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সঙ্গে জড়িত বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সঙ্গে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ উত্তর দিচ্ছে, হে আদম, যেই নাম আমার নামের পাশে লেখা আছে, ওই মোহাম্মদ যদি আমার নামের পাশে না থাকতো, ওই মোহাম্মদকে যদি আমি সৃষ্টি না করতাম, আসমান জমিন গাছপালা এমনকি তোমাকেও আমি সৃষ্টি করতাম না। বলেন মারহাবা। সেই রসুলের জন্ম এই মাসে এবং এই মাসেই পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন, এটা আমি আস্তে আস্তে বলবো। তার আগে যে সিরাতের কথা বলতেছিলাম সেটা আরেকটু বলি। সিরাত হচ্ছে রসুলের জীবন আদর্শ, রসুলের আখলাক, রসুলের চরিত্র। এই পৃথিবীতে আমরা অনেক ধরনের মানুষ দেখে থাকি, অনেক মানুষের অনুসরণ অনুকরণ করে থাকি, কিন্তু কোনো মানুষের আদর্শের মধ্যে ত্রুটি ছাড়া এমন কোনো মানুষ পৃথিবীতে নাই। কোনো মানুষের আদর্শের মধ্যে শান্তি নাই, কোনো মানুষের আদর্শের মধ্যে কামিয়াবি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আদর্শ দেখতে চাও, আদর্শ মানতে চাও, উত্তম আদর্শ রয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে। তার চরিত্রের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। এই মানুষের এই পৃথিবীতে যত বড় মানুষ হোক, যত বড় মনুষ্য হোক, তাদের কথা এবং কাজে মিল নাই। যত বড় ধর্ম হোক,
এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, ইসলাম ধর্ম ছাড়াও অনেক ধর্ম আছে। হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, নাসারা ধর্ম আছে, হিব্রু ধর্ম আছে, বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন জাতি এই পৃথিবীতে আছে। তারপরে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য, মনোনীত এবং শান্তির ধর্ম। বলুন সুবহানাল্লাহ। সেই ইসলাম ধর্ম আমাদেরকে মানতে হবে আর আদর্শ মানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আইন মানতে হবে আল্লাহর, হুকুম মানতে হবে আল্লাহর, আর আদর্শ মানতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন আদর্শের মানুষ ছিলেন, তিনি কেমন মানুষ ছিলেন কিতাবের মধ্যে আসছে। একজন কাফেরের নেতা, নাম হচ্ছে সুমামা অথবা উমামা। তিনি মুসলমানদের দুশ্মন, সাহাবা আজমাইনদের শত্রু, নবী রাসূলদের দুশ্মন। এই উমামা অথবা সুমামা রসুলের সাহাবীরা মসজিদে নববীর বারান্দার পিলারের সঙ্গে বেঁধে রেখে রসুলের দরবারে খবর নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমক কাফেরের নেতা সুমামা অথবা উমামা। কিতাবের মধ্যে দুইটা নামে আসছে, এই জন্য দুই নামে বললাম, সুমামা অথবা উমামা। ইনি কাফেরদের একজন নেতা। ওনাকে সাহাবা আজমাইনরা মসজিদে নববীর বারান্দার পিলারের সঙ্গে বেঁধে রেখে রসুলের দরবারে খবর নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরের নেতা আপনার দুশ্মন, সাহাবীদের দুশ্মন, ইসলামের শত্রু মসজিদে নববীর বারান্দার পিলারের সঙ্গে বেঁধে রেখে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের চরম দুশ্মন। আপনি মেহেরবানি করে উমামাকে বিচার করেন। আল্লাহর হাবিব, তার চরিত্র কত সুন্দর ছিলেন দেখেন। আল্লাহর হাবিব তিনি চিন্তা করলেন, এই উমামা খুব পেটুক মানুষ, তিনি খাওয়াকে পছন্দ করতেন। ইনি খুব পেটুক মানুষ ছিলেন, খাওয়াকে পছন্দ করতেন, বড় মনে করতেন। আল্লাহর হাবিব তিনি চিন্তা করলেন, উমামা তো পেটুক মানুষ। আল্লাহর হাবিব কি করলেন দেখেন, রসুলের চরিত্র কত ভালো, রসুলের চরিত্র কত সুন্দর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, খানা তৈরি করলেন। খানা তৈরি করার পরে তিনি খানা নিয়ে গেলেন উমামার কাছে। উমামার কাছে খানা নিয়ে যেয়ে উমামাকে খাবার দিলেন, খানা খাওয়ালেন, খাবার খাওয়ালেন। উমামা খুব খুশি হয়ে গেল আর বললেন, উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভাবছিলাম আমি ইসলামের চরম একজন দুশ্মন, চরম শত্রু। আমি ভাবছিলাম আপনার সাহাবীরা মসজিদে নববীর বারান্দার পিলারের সঙ্গে বেঁধে রেখে এসেছে। আমি ভাবছিলাম আপনি আসার পর আমার বিচার করবেন, কিন্তু আপনি তা করলেন না। আপনি কি করলেন, আপনি আমার জন্য খানা তৈরি করে নিয়ে আসলেন, আমাকে খানা খাওয়াইলেন, আমার সঙ্গে সুন্দর আচরণ করলেন, আমার সঙ্গে ভালো আচরণ করলেন, সৎ আচরণ করলেন। এতে আমি বুঝতে পারলাম আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে আর হতে পারে না। আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি, অনেক খারাপ মন্তব্য শুনেছি, আপনার সম্পর্কে কাফের বেঈমানের অনেক খারাপ কথা বলেছি, কিন্তু আপনার যে আদর্শ, আপনার যে চরিত্র, আমি একজন ইসলামের শত্রু, আমি একজন আপনার দুশ্মন, সাহাবা আজমাইনদের দুশ্মন। আমাকে আপনার সাহাবীরা মসজিদে বারান্দার পিলারের সঙ্গে বেঁধে রেখেছে। আমি ভাবছিলাম আপনি এসে আমাকে বিচার করবেন, কিন্তু তা করলেন না, আমার জন্য খানা তৈরি করলেন। আমি ভুল বুঝতে পেরেছি আমার জীবনের। তখন ওই উমামা, ওই কাফেরের নেতা বললেন, হুজুর আমি বুঝতে পেরেছি, মওত কার কখন এসে যায়, আমি আর অমুসলিম হয়ে কাফের হয়ে থাকতে চাই না। আমাকে ইমানি কালেমা পড়ায়া ইসলামের সুশীত ছায়ার নিচে আমাকে আশ্রয় দেন। আল্লাহর হাবিব বললেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন রসুলের চরিত্র দেখে, রসুলের আখলাক দেখে কাফেরের মতো মানুষ আল্লাহ রসুলের এই আখলাক চরিত্র দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সেই রসুলের আমরা উম্মাত। আমাদের চরিত্র স্বভাব দেখে, মুসলমানের আখলাক দেখে, চরিত্র দেখে, মুসলমানের আদব আখলাক দেখে কাফেরেরাও লজ্জা পায়, কাফেরেরাও তারা করে যে মুসলমানদের স্বভাব কেমন, চরিত্র কেমন। আর ওই জামানায় সাহাবা আজমাইনদের চরিত্র, রসুলের চরিত্র, স্বভাব আখলাক চরিত্র দেখে কাফের মার্কা মানুষগুলো তারা রসুলের দরবারে এসে হাতে হাত দিয়ে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম পর্যায়ে মক্কায় ছিলেন,
মক্কায় থাকা অবস্থায় 13টি বছর ছিলেন, আর মদিনায় ছিলেন 10 বছর। এই 13 বছর আর 10 বছর 23 বছরের জিন্দেগি। পবিত্র কোরআনে কারিম নাজিল হয়েছে দীর্ঘ 23 বছর ধরে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ নাজিল হয়েছে কয় বছর ধরে? কথা বলেন। 23 বছর। মক্কায় ছিলেন 13 বছর, আর মদিনায় ছিলেন 10 বছর। 10 বছর আর 13 বছর কয় বছর? 23 বছর। এই পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে দীর্ঘ 23 বছর ধরে। কখনো এক আয়াত, কখনো 5 আয়াত, কখনো এক সূরা, কখনো এক রুকু, এইভাবে পালাক্রমে যখন যেটা সমস্যা হয়েছে সমস্যার সমাধান দেওয়ার জন্য জিবরাইল আমিন ফেরেশতা কোরআনের আয়াত নিয়ে রসুলের কাছে, রসুল হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন, সেখানে কোরআনের আয়াত নাজিল হয়েছে সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত। বলেন সুবহানাল্লাহ। তো সে রসুলের চরিত্র এবং রসুলের সিরাত সম্পর্কে আমি যে কথা বলতেছিলাম, তার আদর্শ, তার আখলাক, তার চরিত্র কত ভালো ছিল। ইয়ামিন শহর থেকে কিছু সংখ্যক মহিলা, ইয়ামিন শহর থেকে কিছু সংখ্যক মহিলা অনেক দূর পথ রানিং করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। এসে বললেন, আম্মা জান, আমরা ইয়ামিন শহর থেকে আসছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জানার জন্যে। আপনি মেহেরবানি করে আপনার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমাদেরকে শোনান। হযরত আয়েশা বললেন, কানা খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই, কোরআন শোনো নাই? গোটা কোরআন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীতে যত ধরনের নামি দামি মানুষ হোক, তার চরিত্র ভালো না খারাপ সব চাইতে জানে কে বেশি? বলেন তো। যার যার স্ত্রী সেই ভালো জানে যে আমার স্বামী এটা 1 নাম্বার না 2 নাম্বার, এর চরিত্র কত ভালো। আমি যতবার মওলানা হই, যতবার হাফেজ হই, আমার চরিত্র ভালো কি মন্দ এটা পৃথিবীর কেউ না বলতে পারে। বলতে পারলেও বলতে পারবে আমার স্ত্রী, ঠিক কিনা? এটা যেহেতু আমার স্ত্রী আমার সম্পর্কে একই বিছানায় ঘুমানো, একই সঙ্গে চলাফেরা, একই সঙ্গে খাওয়া দাওয়া, ওঠা বসা, আমি ভালো কি মন্দ এটা পৃথিবীর কেউ বলতে না পারলো কে জানে? একমাত্র স্ত্রী, আর আল্লাহ পাক তো জানেনি। বলুন সুবহানাল্লাহ। তো এই জন্যে রসুলের স্ত্রী হযরত আয়েশার কাছে ইয়ামিন শহর থেকে পথ রানিং করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জানার জন্যে আসছে। হযরত আয়েশা বললেন, কানা খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন জানো না? তোমরা কি কোরআন পড়ো নাই? গোটা কোরআন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনের মধ্যে যা আছে আমার স্বামীর মধ্যে তা আছে, আমার স্বামীর মধ্যে যা আছে কোরআনের মধ্যে হুবহুব তা আছে। বলেন সুবহানাল্লাহ। এই রসুলের চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই, কোনো দাগ নাই, নিখুঁত নির্ভেজাল তার চরিত্র। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তো মক্কা নগরী 570 খ্রিস্টাব্দে, মক্কা নগর 570 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে মা আমেনার ঘরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন আজকের এই 12 তারিখে। বলেন সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল। তবে এখানে মতভেদ আছে। কোন কোন মুফাসসির কিরামগণ বলেন যে রসুল পৃথিবীতে আসছে আরবি মাসের রবিউল আওয়াল মাসের 2 তারিখ ছিল। কোন কোন বর্ণনার মধ্যে আছে 8 তারিখ ছিল, কোন কোন বর্ণনার মধ্যে আসছে 12 তারিখ ছিল। তবে ঐতিহাসিক মুফাসসির ইকরামগণ বলেন যে 12 তারিখের ব্যাপারে একটু প্রসিদ্ধ বেশি পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। তবে 3টা দলিল পাওয়া যায়, 2 তারিখ, 8 তারিখ আর 12 তারিখ। সেই 12 তারিখ কিন্তু আজকে। তো রসুলের চরিত্র, রসুলের ব্যবহার কত সুন্দর। ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি, মায়ের দেশ, বাবার দেশ মক্কা নগরীতে নিজের মা বাবার দেশ বিকালবেলা ঘুরে ঘুরে দেখতেছেন, বেড়াচ্ছেন। বিকালবেলা হঠাৎ করে দেখে এক বুড়ি একটা গাঠরি নিয়ে কোথায় যেন যাচ্ছে বলে মনে হয়। আল্লাহর হাবিব মহিলার কাছে গেলেন, বললেন, মা, এই পরন্ত বিকালবেলায় দিন শেষ হয়ে যাচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, এই পরন্ত বিকালবেলায় গাঠরি নিয়ে কোথায় যাচ্ছে?
বুড়ি বলতেছে, যুবক তুমি কি জানো না এই মক্কা নগরে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এই মক্কা নগরে 10,000 সাহাবী নিয়ে মক্কা নগর দখল করে ফেলেছে। অতএব এই মোহাম্মদের ভয়তে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের ভয়তে আমি এই জন্মভূমি স্থান মক্কা ছেড়ে অন্যত্রে চলে যাচ্ছি। আল্লাহর হাবিব নিজের কোনো পরিচয় দিলেন না, নিজের পরিচয় গোপন রাখলেন। আর বললেন, বুড়িমা আপনার যে গাঠরি, আপনি মুরব্বী মানুষ, বুড়ি মানুষ, আপনার এই গাঠরি বহন করতে কষ্ট হবে, আমার কাছে দিলেন। আপনি যেখানে যাবেন সেই জায়গা পর্যন্ত আমি গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাই দিয়ে আসতাম। এবার বুড়ি বলতেছে, যুবক তুমি চালাক যুবক, তুমি আমার এই গাঠরি বহন করবে আর কিছু পয়সা কামাবে, তোমার কাছে মনে হয় টাকা নাই, এমটি পকেট, খালি পকেট মনে হয়। যুবক তুমি চালাক যুবক। আল্লাহর হাবিব বললেন, মা আপনার এই গাঠরি আমি বহন করব, বিনিময়ে আমাকে 1 টাকাও দিতে হবে না। বলেন সুবহানাল্লাহ। এই গাঠরি বহন করব, বিনিময়ে আমাকে 1টি টাকাও দিতে হবে না। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হইত না, সেই নবী, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি ওই ইহুদি বুড়ির গাঠরি মাথায় করে নিয়ে রওনা করলেন। বুড়ি আগে আগে যায় আর রহমাতুল্লিল আলামিন পিছনে পিছনে যায়, অথবা রহমাতুল্লিল আলামিন আগে আগে যায়, বুড়ি পিছনে পিছনে যায়। এবার একটি জায়গার মধ্যে একটা গুহার কাছে চলে গেছে গাঠরি নিয়ে, ওই বুড়ির গাঠরি মাথায় নিয়ে একটি গুহার কাছে চলে গেছে। বুড়ি বলতেছে, আমাকে এখানেই মোটামুটি নিরাপদ স্থান, এখানে গাঠরি দিলেই চলবে। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মা যেই মোহাম্মদের ভয়তে মক্কা ছেড়ে অন্যত্র চলে আসলেন, ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের আপনি দেখছেন নাকি কোনোদিন? কিন্তু সেই মোহাম্মদের মাথায় তো গাঠরি, কিন্তু তিনি তার নিজের পরিচয় দিলেন না। এবার বুড়ি বলতেছে, না যেই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, যেই এতদিন নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন একটা ধর্মের দাওয়াত দেয়, নতুন একটা কালিমার দাওয়াত দেয়, নতুন একটা ধর্মের কথা বলে, ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের চেহারা যেন আল্লাহ আমাকে না দেখায়, অথচ মোহাম্মদের মাথায় গাঠরি। এবার বুড়ি গুহার কিনারে বললেন, এখানে আমার গন্তব্যস্থান, এখানে দিলে আমার নিরাপদ জায়গা। ওখানে রাখার পরে এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই গাঠরি নামায় দিলেন। আর বুড়ি এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে আছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বুড়ি মা শোনো, যেই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের ভয়তে তুমি ঘর বাড়ি ছেড়ে দিয়ে মক্কা ছেড়ে দিয়ে অন্যত্রে চলে আসছো, সেই আব্দুল্লাহর ছেলে সেই মোহাম্মদ আমি নিজেই। এবার ওই বুড়ি চিন্তা করতেছে, যেই মোহাম্মদের ভয়তে ঘর বাড়ি জায়গা জমি সব ছেড়ে দিয়ে অন্যত্রে চলে আসছি, সেই মোহাম্মদের মাথায় গাঠরি দিয়ে আমি এখানে চলে আসছি। আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি, আমি অনেক অন্যায় করে ফেলেছি, আপনার সম্বন্ধে অনেক কথা শুনেছি, অনেক খারাপ মন্তব্য শুনেছি, অনেক খারাপ কথা মানুষে বলেছে। কিন্তু আপনি যদি সত্যিকারের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকেন, খোদার কসম করে বলি, আপনার যে চরিত্র, যে আখলাক, আপনার যে স্বভাব, এইটাই নবীর স্বভাব। আমি আর অমুসলিম হয়ে থাকতে চাই না। আপনার যে চরিত্র দেখলাম, আপনার ব্যবহার পেলাম, আমি এখনই কালেমা পড়িয়া মুসলমান হতে চাই। বুড়িকে আল্লাহর হাবিব কালেমা পড়ায় দিলেন। বুড়িকে মাকে বললেন, বুড়ি মা তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে রসুলের সিরাত, অর্থাৎ এই হচ্ছে রসুলের আদর্শ। সেই রসুলের আদর্শ মানা, জানা, বলা, এইটাই হচ্ছে সিরাত। এরপরে মিলাদ হচ্ছে রসুলের জন্ম বৃত্তান্ত। রসুল পৃথিবীতে কিভাবে আসলেন, কোথায় আসলেন, কখন আসলেন, এটা জানা, বোঝা, এটা বলা, শোনা, এইটাই হচ্ছে মিলাদ। কথা কি সংক্ষেপে বুঝে আসছে? রসুলের গোটা জীবন সিরাত আর রসুলের জন্ম থেকে, মানে জন্ম বা মৃত্যু বৃত্তান্ত, এইটাই হচ্ছে মিলাদ।